OnePlus এর নতুন বাজেট ফোন OnePlus Nord CE4 Lite বাজারে চলে এসেছে। মোস্ট হট সেলিং সিরিজ ফোন এটি। আর এই ফোনে এবার খুবই দারুণ ফিচার্স দিয়েছে, তবে এর সাথে অনেক কষ্টদায়ক কিছু ব্যাপারও আছে। আজকে সব বলবো, ভিডিও দেখতে থাকুন। ক্যামেরা সেকশনে লেটেস্ট সনি এর সেন্সর, অ্যামোলেড ডিসপ্লে, প্রিমিয়াম ডিজাইন, আর সব থেকে ডাউনগ্রেডেড জিনিস ভাই এর 695 প্রসেসর। এটি স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর। গত 3 বছর যাবত এই একই প্রসেসর ব্যবহার করে আসছে OnePlus কোম্পানি। এই বিষয় নিয়ে প্রসেসর সেকশনে কথা বলবো। 5500 mAh এর বিগ ব্যাটারি, 80 ওয়াট ফাস্ট চার্জার, আর একটা জিনিস ভালো লেগেছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দিয়েছে এবারেতে। আন্ডার বক্সে থাকছে সিম ইজেক্টর পিন, 80 ওয়াট চার্জার, আর OnePlus এর রেড কেবল এবং একটি টিপিউ ট্রান্সপারেন্ট কেস। একটা জিনিস খেয়াল করলাম, OnePlus গতবারের তুলনায় তাদের ডিজাইন অনেক ইমপ্রুভ করেছে। ব্যাক সাইড দেখতে কিছুটা এরকম এবং ফ্রন্ট সাইড থেকে দেখতে এরকম। গতবারের তুলনায় ফোনকে কিছুটা স্লিম এবং হালকা করেছে। 8.1 মিলিমিটার থিকনেস, আর এর ওয়েট 192 গ্রাম ওয়ানলি। এবার OnePlus কোম্পানি তাদের কালার সোর্স সেকশনে খুবই ডিপ এন্ড ভাইব্রেন্ট কালার সেট করেছে। এর আগে ব্লু, অরেঞ্জ, সিলভার সব কালার দিয়ে ফোন নিয়ে এসেছে বাজারে। এবার একটু ডিপ এন্ড আই ক্যাচি কালার ব্যবহার করেছে। এর ব্যাক সাইড পলিকার্বনেট দিয়ে তৈরি এবং এর ফ্রেমটা প্লাস্টিক দিয়ে তৈরি। ফ্রন্ট সাইডে থাকছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 Hz রিফ্রেশ যুক্ত অ্যামোলেড ডিসপ্লে, 21 নিট পিক ব্রাইটনেস। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য খুবই ডিপ ব্ল্যাক এন্ড ভাইব্রেন্ট কালার দেখতে পাবেন। এর বেজেল লেসও গতবারের তুলনায় অনেক কম করে দিয়েছে, যার কারণে ভিউ এক্সপিরিয়েন্স খুবই ভালো। ডিসপ্লে রেশিও 20:9, যার কারণে ফোনকে কিছুটা লম্বা মনে হয়, তবে আবার অতটাও লম্বা নয়, যার কারণে হাতে ধরে রাখতে সমস্যা হবে। 21 নিট পিক ব্রাইটনেস থাকার কারণে যথেষ্ট লাইট পাবেন। ইনডোরে তো কোনো প্রবলেমই নেই, আউটডোরে টেস্ট করে দেখেছি, যথেষ্ট ক্লিয়ার ভিজিবিলিটি পাবেন। ইউটিউবে 1080-তে ভিডিও প্লে করতে পারবেন। তবে এখানে খারাপ লাগার বিষয় হচ্ছে এইচডিআর সাপোর্ট দেয়নি। তবে আবার প্রাইস পয়েন্টটা কনসিডার করলে ইটস মোর দেন এনাফ। ফিজিক্যাল সেকশন একটু আনন্দের বিষয়, নিচের দিকে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দিয়েছে, একটি স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি এবং একটি মাইক্রোফোন পোর্ট। রাইট সাইডে অ্যাজ ইউজুয়াল পাওয়ার বাটন এবং ভলিউম ট্র্যাকার দেখতে পাবেন। বাটন পজিশন ঠিকঠাকই আছে, সহজে আঙ্গুল পৌঁছাবে। আর এখনকার দিনে তো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক তেমন একটা দেখাই যায় না, এর জন্য OnePlus কে 1 নম্বর দেওয়াই যায়। লেফট সাইডে একটি হাইব্রিড সিম কার্ড স্লট ট্রে, 2 সিম কার্ড অথবা 1 সিম 1 মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। উপরের দিকে জাস্ট একটা স্পিকার গ্রিল, কোনো ধরনের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই। বুঝলাম না এই সময় এসে OnePlus এর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক না দেওয়ার কারণ কি? কারণ যাই হোক, এটা খুবই একটা খারাপ বিষয়। আরো খারাপ কথা তো বলেই নেই। OnePlus এবার আবারও ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের 695 চিপসেট, যা গত 3 বছর আগের পুরাতন প্রসেসর। এই প্রসেসর জন্মসাল 2021। তখনকার দিনে ইট ওয়াজ গুড এন্ড স্টেবল প্রসেসর হলেও বর্তমান 2024 সালে এসে এটা এখন বিদ্যান্ট কমজোর একটা প্রসেসর। কারণ বর্তমান যুগের যে অ্যাপস এন্ড কমিউনিকেশন সিস্টেম সবকিছু তৈরি করা হয়েছে আপডেট প্রসেসর উপর ভিত্তি করে। এতে অন্তত স্ন্যাপড্রাগনের 6 এর Gen 3 প্রসেসরটি ব্যবহার করলেও পারতো। এটা মোটামুটি 695 এর থেকে অনেকটা আপডেট ছিল, লেটেস্ট ছিল। AnTuTu স্কোরের কথা বললে 4,60,000 এর আশেপাশে। 29,000 টাকার ফোনে এই স্কোর ভাই মানাই যায় না। আবার এই ফোনের ক্যামেরা সেকশন অনেক ভালো, একটা সেন্সর ব্যবহার করছে, বাট এই প্রসেসরের জন্য আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন না। ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ, 15 মেগাপিক্সেল একটা মেইন ক্যামেরা উইথ OIS, সনি লাইটা 600 সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফ্রন্ট সাইডে 16 মেগাপিক্সেল উইথ EIS সেলফি ক্যামেরা। এই যে সনির LYT 600 সেন্সর OnePlus ব্যবহার করেছে, সিএম সেন্সর বাই Realme ব্যবহার করেছে তাদের Realme 12 Plus ফোনে। খুবই ভালো সেন্সর, বাট এই ফোনে এসে ডিসেন্ট রেজাল্ট দিয়েছে। এই ফোনের কিছু ফটোস দিলাম, দেখে নিন। স্ক্রিন টোন ভালোই আসে এবং এর সাথে নয়েজও খুব ব্যালেন্স করার চেষ্টা করেছে। তবে সেলফিতে ভালো রেজাল্ট দিয়েছে গতবারের Nord CE3 এর তুলনায়। আর এর আউটডোরেও ভালোই রেজাল্ট এসেছে। স্ক্রিন টোন ন্যাচারাল দেখতে পাবেন এবং ছোট ছোট ডিটেলসও ভালোই ডিটেক্ট করে। কিন্তু এস ডিরেকশনে প্রবলেম আছে, ফিউচার আপডেটে ঠিক হবে কিনা বলা যাচ্ছে না, কারণ তারা এবার সিকিউরিটি আপডেট এবং মেজর আপডেটে কোনো ধরনের কমিটমেন্ট দেয়নি। ওভারঅল ফটোসের ডাইনামিক রেঞ্জ, কালার, হোয়াইট ব্যালেন্স ঠিকই আছে। ভিডিও সেকশনে 1080p-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। কোয়ালিটি ঠিকঠাক ডিসেন্ট বলতে পারেন। এবার গেমিং সেকশন, তার আগে ভাই ফর সাপোর্ট একটা লাইক পেতেই পারি না, সাবস্ক্রাইব করলে আরো খুশি হইতাম। গ্রাফিক্স সেকশনে স্মুথ, ব্যালেন্স, এইচডি, এইচডিআর পেয়ে যাবেন। স্মুথে সর্বোচ্চ আলট্রা পাবেন, বাট এক্সট্রিম পাবেন না। পারফরমেন্স হালকা পাতলা বলতে পারেন, মাঝে মাঝে ফ্রেম ড্রপ দেখা যাচ্ছে। গ্রাফিক্স সব মিলে গেমিং এক্সপিরিয়েন্স ডিসেন্ট ভাই। আর আপনি যদি ভাই অনেক বেশি গেম খেলে থাকেন তবে অবশ্যই এখন আপনার জন্য না। দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8GB 128GB, 8GB 256GB, র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 4.0। তবে ভাই OnePlus এর একটা চিজ খুবই ভালো লেগেছে, এর মনস্টার বিগ ব্যাটারি। 5000 mAh এর বিগ ব্যাটারি উইথ 80 ওয়াটের সুপারভোক চার্জার।
OnePlus অফিসিয়ালি বলেছে 52 মিনিটে এটি ফুল চার্জ হয়ে যাবে, তবে আমার কাছে এটি একটু বেশি মনে হয়েছে। 45 থেকে 47 মিনিটের মধ্যে হলে ঠিকঠাক ছিল। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Oxygen OS এবং আউট অফ বক্স Android 14। 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেতে পারেন। প্রাইজের কথা বলে 8GB 128GB বাংলাদেশ প্রাইস 29,000 টাকার আশেপাশে। ওভারঅল এই ছিল OnePlus Nord AC4 Lite ফোন। এখন আসে এই ফোন কাদের জন্য? যাদের আসলে OnePlus ফোনই চাই, একটা লোগো চাই, বাট এই প্রাইস পয়েন্টে বাজারে অনেক ভালো ভালো অপশন এবং ভালো ফোন পেয়ে যাবেন আমার মতে। তো ভালো থাকবেন, একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শীঘ্রই।